মা, আব্বা, আয় আব্বা। আরে মা চলে আইসাস? জামাই পাইচা থাকো। কেমন আছে বাবা? এই তো আলহামদুলিল্লাহ আম্মা ভালো আছে। আপনি ভালো আছেন? হ বাবা। আরে আপু তুমি, দুলাভাই কেমন আছেন? এই তো ভালো আছো তোমরা? জি। শোনো মা, যার জন্য আসছি, এই বছর তোমাদের জামাই প্রথম কোরবানি দিব। তাই? এটা তো খুশির খবর। হ্যাঁ, শুধু তাই না, আরো শোনো, আর এইবার কোরবানিটা আমাদের বাসায় দিব। এটা তো সুখবর মা। কই টাকাগুলো বের করো, গরুর টাকা মারা দেখাও। এই তো আম্মা বড় দেখে একটা গরু কিনুন, আর আপনাকে এখানে কোরবানি দিব। এই প্রথমবার তো কোরবানি দিতেছি, বড় দেখে গরু কিনতে না, টাকাটা নেন। আমি অনেক খুশি হয়েছি। আমার মেয়ের জামাই এই প্রথম কোরবানি দিতেছে, তাও আবার আমার বাড়িতে আইসা। হ মা, সবই আপনাদের দোয়া। মা তুমি খুশি হও নাই? 2 লাখ টাকা দা গরু কিনবো। হ্যাঁ মা, আমি অনেক খুশি হয়েছি। 2 লাখ টাকার গরু তো অনেক বড় হইব মা। হ্যাঁ। কি ব্যাপার? আসসালামু আলাইকুম আব্বা। ওয়ালাইকুম আসসালাম। বাবাজি ভালো আছো? এই তো ভালো আছেন আব্বা? টাকার বানিল দেখতাছি, আর সবাই খুশি খুশি দেখতাছি, ঘটনা কি? খুশি খুশি লাগবো না? কি হয়েছে তুমি জানো? তোমাকে জামাই জীবনে প্রথমবার গরু কোরবানি দিতেছে। আলহামদুলিল্লাহ, খুশির খবরই তো। আরো খুশি হয়ে যাবা, হুনো পুরা কথা। কোরবানি তাও আবার আমাদের বাসায় দিব। কি? হ্যাঁ, আমাদের বাসায় গরু কোরবানি দিব। এই যে 2 লাখ টাকা দা গরু কিনবো। কি লাব্বা, তুমি খুশি হও নি? খুশি হয়েছিলাম, কিন্তু এখন আবার মুখটা বেজর হয়ে গেল গা। কে? কি কি বলেন আব্বা? 2 লাখ টাকা কি কম হয়ে গেছে গা? না, টাকার কথা কইতাছি না তো। তা বাবাজি, তোমার বাড়ি ঘর রাইখা আমার বাড়িতে কুরবানি দিবা কি লিগা? নদীতে কি তোমার বাড়ি ভেঙে লেগে গেছে গা? আরে না না আব্বা, কি বলেন? আমার বাড়িতে আশেপাশে নদী না, ভাঙ্গো কেমনে? তাহলে আমার বাড়িতে দিবা। কি আব্বা এমন শুরু করছো কেন? তুমি কি খুশি হও নাই? তোমার মেয়ের জামাই জীবনে প্রথমবার গরু কোরবানি দিতেছে, তাও আবার আমাদের বাসায়। তোমার তো খুশি হওয়ার কথা। কি লিগা আমার বাড়িতে দিব কি লিগা? বাবাজি, তোর বাপ মা কি ঠাটা করে মরে গেছে গা? আব্বা আপনি এগুলা কি বলতেছেন? আমার বাবা মা ঠাড়া বেড়ে মরে নাই, জীবিতই আছে। তোমার বাবা বাচ্চা আছে, তোমার বাড়ি ঘর আছে, তা তোমার বাবা মায়ের রাখা বাড়ি ঘর রাখা তুমি আমার বাড়িতে কুরবানি দিবে কি লিগা? কি আব্বা, মানুষের মেয়ের জামাইরা নিজের বাড়িতে কোরবানি দেয়, এলিও কত আফসোস থাকে। আর তুঙ্গ জামাই টাকা লয়ে আইটাইছে তোমার বাড়িতে কোরবানি দিবা, আর তুমি এমন শুরু করে দিছো। খুশি হও নাই তুমি? ও তালি করি ওই ব্যান পার্টি ভাড়া করে আনি গা, যে আমার মেয়ের জামাই 2 লাখ টাকা লয়ে আইছে, শ্বশুর বাড়িতে কুরবানি দিব, এলাকা এলাকা নাচমু আর এটা গান গামু নাকি? তা কইবা না তুমি? তোমার মেয়ের জামাই জীবনে প্রথমবার কোরবানি দিতেছে, তাও তোমার বাসায়। আমি তো অনেক খুশি হয়েছি, মাও খুশি হয়েছে। ওই শ্বশুর আমি না, আমি খুশি হইতে পারি নাই। হ্যাঁ, ওর বাপ মা রাইখা ওর বাড়ি ঘর রাইখা ও টাকা লয়ে আইছে, শ্বশুর বাড়ি কুরবানি দিব। হ্যাঁ, শ্বশুরে খুশি করবো। আরে শ্বশুর শাশুড়ি খুশি করার দরকার নাই তো, আগে বাপ মারে খুশি করতে হইব। তুমি চুপ থাকো। আমার জামাই আমার বাড়িতে কোরবানি দিবে আর তুমি বেডু দিতেছ? আমার জামাই আমাদের দুয়াই তো এখানে কোরবানি দিতেছে, দেখতেছ না টাকা নিয়ে আসছে। বাবা রে বাবা, অনেক খুশি, হ অনেক খুশি। হ খুশি। নিজের বাপ মারে কষ্ট দিতেছে আর তোর টেয়ার বান্ডিল দেখাইছে, অনেক খুশি নাকি? আব্বা দেখছস তোর বাবা কি করতেছে? তোমার জামাই তো ইচ্ছাই আইছে নাকি, না জোর করে লই আইছি আমি? আব্বা তুমি কেন বুঝতেছো না? তোমার মেয়ের জামাই যদি তোমাদের বাসায় গরু কুরবানি দেয়, তা এলাকায় তুমি নামটা কইব না? সবাই কইব যে তোমার মায়ের জামাই বড় গরু কুরবানি দিছে, তাও আবার তোমার বাসায়। বাবা রে বাবা, এত নাম ডাক আমার দরকার নাই, এত নাম ডাক আমার দরকার নাই। বাবা রে বাবা, মসজিদ থুইয়া মন্দিরে এসে শ্রদ্ধা দিতে কোনো লাভ হইব? কোনো লাভ হইব না, বুঝছ না? আগে বাপ মা হয়েছে মসজিদ, শ্বশুর শাশুড়ি তারপরে। না তুমি আবার বুঝাও তো। তোর মা কি আমার বুঝাইবো? আমি কি পুরা বাতাসে মিশি? হ্যাঁ তুমি চুপ থাকো। তোমার তো মরুদ নাই 1 কেজি গোস্ত কিনার। আমার তো মুরুদ আর দরকার নাই, আমার মুরুদ নাই কুরবানি দেওয়ার, আর আমার গোস্ত খাওয়ার মুরুদ নাই যে আমার টিয়ার গরুর কুরবানির গোস্ত আমি খামু, এমন জিবরা আমার নাই, বুঝছ না? দেখো 2 লাখ টাকা নিয়ে আসছে গোটা গরু কোরবানি দিতে। আচ্ছা আব্বা আপনি এমন কেন? মানুষের শ্বশুর শাশুড়ি জামাইটা খাওয়ার লেগে উঠে পড়ে লাগে, আফসোস করে। আর আমি ইচ্ছা করে আপনার বাড়ি কোরবানি দিতে আসছি, আপনি রাগ দেখাইতেছেন। এই যে আমি এখানে আশা ধরছি, মা বাবা আমার নিষেধ করছে যে তোর শ্বশুর বাড়ি কোরবানি দিস না, জীবনের প্রথমবার কোরবানি দিতেছ আমাদের বাড়িতে দে। আমি মা বাবার কথা শুনি নাই, আপনার মেয়ের কথা শুনি না আপনাদের বাড়িতে চলে আসছি কোরবানি দেওয়ার জন্য। আপনারা খুশি হইবেন, আমার দোয়া দিবেন। এখন আমার বেড়াইকে গেলেন। দোয়া দিমু, এই হলো দোয়া, এই হলো আমার দোয়া। চুপ থাক। আব্বা এটা আপনি কি করলেন? ওই দোয়া দিলাম। আমার গালে থাপ্পড় মেরে দোয়া দিলেন? না তো থাপ্পড় মারছি, তুই যাওয়ার পোলা হইতি না, বাইরে যত নলিল ভেঙ্গে লাইতাম। এই তুমি জামার গায়ে হাত তুললা? তো জামার ছিল হাত তুলছি, তুই না থামস না,
তোর দিন দুইটা বয় রহন দেখছস জামাইটা খাওয়ার লেগে আর জির বাইরে থাকি লিগা হ্যাঁ এত লোভ কি লিগা গরু গোস্ত খাস্তা জীবনে তোর বাপ মা তোরা খাওয়াই নাই আর আমি কিনা তোরা খাওয়াই নাই আমার মন কইতাছে আমার মাইয়া হয় নাই আমার জামাই হয় নাই তুই আগে খুঁজলে হসলাইয়া আমার বাড়িতে লই আইছস তোমার তো মন সবকিছুই বলবো। এই এই তো মায়ের জামাই আছে বুঝছস না আমার আব্বা। বুঝ ভালো কইরা তুমি মাল্লা কেমন করতেছো কেন? কি করব তোমার জামাই ইচ্ছা করে আইছে, কইলাম না মা কিছু করে নাই। ইচ্ছা করে আইছে ইচ্ছা করে আছে তোর জামাই যে কইলো যে তোর বাপ মা যাইতে মানা করছে কি লিখাইছে আরে এই জামাই তুমি কেমন ছেলে হ্যাঁ জীবনের প্রথম তুমি কুরবানি দিতেছ তোমার তো দরকার ছিল যে আমার মা বুড়ো হয়ে গেছে বাঁচবো কয়দিন আমি জীবনে ফার্স্ট কুরবানি দিতেছি আমি বাপ মার সাথে থাকি বাপ মার সাথে দেই আর তুমি তা না কইরা তুমি টাকা লইয়া আইসা পড়ছো শ্বশুর বাড়ি কুরবানি দিবা হ্যাঁ আরে আমারও খুশি না কইরা তোমার শাশুড়ি খুশি না কইরা এই খুশি তোমার মাকে করতা বাবাকে করতা হ্যাঁ তার তো বুড়া মানুষ আজ আছে তারা কাইল নাই হ্যাঁ আর কিছু কি করে করলা আবার খুশি কি বাবা রে বাবা মনে হয় এমন ভাবে কইতেছ সারা বিশ্ব জয় করে আইছো শোনো বাবাজি তোমার একটা কথা বলি এই যে শ্বশুর শাশুড়ি আছে না পরে নিজের বাপ মা হইছে আগে নিজের বাপ মার সেবা করবা মার যত্ন নিবা প্রথম কুরবানি দিতেছ এই গোস্ত পাক কইরা হ্যাঁ প্রথম ওই যে বাট্টা মাইকা মায়ের খাওয়াই দিবা গরু গোস্ত দিয়া বাপের খাওয়াই দিবা বাপ মা অন্তর থেকে দোয়া করবো সেই দোয়া কাজে লাগবো বুঝতে পারছো তা না কইরা শ্বশুর বাড়ি আয় পড়ছো নুন নুনিয়া হ্যাঁ বাবা ও বুড়া বুড়ি এত তাড়াতাড়ি মরবো না, তোমাকে জামাই দ্বিতীয়বার কোরবানি দিব না, তখন দিব নইবে। বুড়া বুড়ি শ্বশুর শাশুড়ি বুড়া বুড়ি হ্যাঁ দেখছস দেখছস তোর মতো হইছে তুই যেমন শয়তান তোর মায়ের এমন শয়তান হইছে মারে কোনো দোষ দিবা না, বুড়া হয়েছে তো বুড়া কমু না। আমার মাইয়া ঠিক কথাই বলছে। শোনো আপু, আব্বা ঠিক কথাই বলছে। আর তুমি কাজটা ঠিক করো নাই। তুমি দুলাবাড়ি নিয়ে ফুসলে ফুসলে আমাদের বাসায় চলে আসতো কুরবানি দিতে। এই চুপ থাক, হইছ তো বাপের মতো। তুমি চুপ থাকো। তোমার তো লোককে লেগা মেয়েরটার মেয়ের জামাইটা খাওয়ানোর লেগা। আর আপু শোন, তুই যদি এটা তোর এলাকায় কুরবানি দিতি তাহলে সবাই খুশি হইতো, দেখতো যে তোরা দিছোস। এটা আমাদের এখানে দিয়ে তোর কোনো লাভ নাই। তুই চুপ কর, ইদারিং তুই বেশি কথা বলস। তোর কাছে আমি জিগাই নাই কারে খুশি করতে হইব আর কারে করতে হইব না। তোর থেকে জ্ঞান আমার কম নাই, বুঝতে পারছস? না অনেক জ্ঞান আছে আপনার, অনেক জ্ঞান। আর এই জ্ঞান দিয়েই জামারে লয়ে আইছেন হ্যাঁ নিজের বাবার বাড়িতে কুরবানি দিবেন। আপনি যদি জ্ঞান থাকতো এই কাজটা করতেন না। আব্বা। জামাইরে কইতেন যে প্রথম কুরবানি দিতেছো শ্বশুর শাশুড়ির সাথে দেই। আমি তো বলে গেছিলাম, হ্যাঁ ভাবছিলাম তোমরা খুশি হইবা। মা তো খুশি হয়েছে ঠিকই, কিন্তু তোমরা তোমাকে ভালো না বুঝো না, বুঝছো? তোর মা তো খুশি হইবই, তোর মার গোষ্ঠী আছে না এই পটাইল খাইবার চাই। আমরা ওই রকম না, আমাকে বাপ মা আমাকে শিক্ষা দিছে বুঝছ না, আর পরটা খাইতে চাই না। কিরে টাকা লইতে খারাপ হয়েছস, টাকা মায়ের কাছে দে। না, মেয়ের হাতে দিব না। আমার মাইয়া আর জামাই অনেক শখ কইরা আইছে এখানে কোরবানি দিব। অনেক শখ না, হ টাকা দিবি না? না, তুই কি চাস এই বছর তোর আমি তালাক দেই? দেখছস তোর বাবা কি বলে? তুই যে টাকা মায়ের হাতে না দেস তোর অক্ষণ আমি তালাক দিব। আরে এই টাকা লয়ে যা, টাকা লইয়া শ্বশুর শাশুড়ির সাথে একসাথে কুরবানি দিবি যা। আব্বা এই বয়সে কি তোমার মাথাটা নষ্ট হয়ে গেছে? আমার মাথা নষ্ট হয় নাই, নষ্ট হয়েছে তোর মাথা, তোর জামাইয়ের মাথা, তোর মার মাথা। আমার মাথা ঠিকই আছে। দেখছো, নিজের বাবা মায়ের মনে কষ্ট দিয়া তোমার কথা শুই না তোমার বাবা মায়ের খুশি করার জন্য আসছি কোরবানি দিতে, আর তোমার বাবা আমার গালে থাপ্পড় বসিয়ে দিছে। বাবা, তোমার শ্বশুরের থাপ্পড়ে তুমি কিছু মনে করো না। শোনো, জামাই এই বছর এখানে কোরবানি দিক, সামনের বছর ওর বাবা মার সাথে একসাথে কোরবানি দিবে। হ্যাঁ বাবা ঠিকই কইছে, এবার যে তাই পড়ছি এবার এখানে দেই, হ আগামী বছর শ্বশুর শাশুড়ির লগে দিমুনি। হ তোর একটু আগে আমি কি কইছি, টাকা দে মায়ের কাছে, না ওখানে কিন্তু মুখতে বাইরে যাবো গা দে। শোন মা, তোর একটা কথা বলি, তোদের উপরে আমরা এমনি খুশি, তোদের জন্য আমরা সবসময় দোয়া করি। আমার বাড়িতে আইসা কুরবানি দিয়া গরু গোস্ত খাওয়াইয়া দোয়া নেওয়া দরকার নাই, বুঝতে পারছস? তোর বাবা স্বামীর সাথে চলে যা, তোর শ্বশুরবাড়িকে কুরবানি দিবি। তোর শ্বশুরের বুড়া মানুষ, কুরবানি দেওয়ার পরে এটা নাম ডাক হইব, তোর স্বামী রইব, তোর শ্বশুর রইব, এলাকায় যারা গরিব আছে তাদেরকে গোস্ত দিবি, বুঝছ না? তোরা খুশি থাকলে আমরা খুশি, বুঝতে পারছস? বাবাজি তোমার থাপ্পড় দিচ্ছি, তুমি কিছু মনে করো না, তোমাকে বোঝানোর জন্য বলতেছি। বাবা এই কাজটা করো না, নিজের বাবাকে খুশি করো, নিজের মাকে খুশি করো। শোনো বাবাজি, এই প্রথম তুমি কুরবানি দিতেছ, তোমার উপরে কুরবানি ফরজ হয়েছে। তোমার এলাকা আত্মীয় স্বজন আছে, গরিব দুঃখী আছে, একটা কথা মনে রাখবা, তোমার প্রতি তাদের হক আছে, সেই হকটা আদায় করো, তাদেরকে খুশি করো। তারা যখন দোয়া করবো সেই দোয়াটা কাজে লাগবে। তুমি আমার বাড়িতে এসে কুরবানি দিবা, আমার আত্মীয় স্বজন খাওয়াইবা, আমার এলাকাবাসী খাওয়াইবা, সেই খাওয়ায় কোনো লাভ নাই, কোনো লাভ নাই। যেটা লাভ হইব সেই কাজটাই করো, নিজের বাপ মারে খাওয়াও।
আত্মীয় স্বজনে খাও, গরিব দুঃখীরে খাও, বুঝতে পারছো? হয়েছে বুঝছি, নিজের বুঝ পাগলও বুঝে, খালি তুমি বুঝলো না আব্বা। শান্তা, ঈদের 3 দিন আগে যাইস গা, ঈদের দিন গরুর মাংস লই আইস, আমি আর এবার তাবো না। মা চলো। তুই চলে যাইতেছ। হ্যাঁ যাইতেছি, চলো। এবার সাই ভুল করছি। আমার মেয়ে আর মেয়ের জামাই এখানে কত শখ করে আইছে, বড় একটা গরু কিনবো, এখানে কোরবানি দিব। আমি ভাবছিলাম জামাইরে দিয়ে বড় একটা ডিপ ফ্রিজ কিনামু, সব মাংস ডিপে রাখমু, আর সারা বছর এই মাংস খামু। আর কামটা করলো কি, ভাবছিলাম গরুর গোস্ত খামু, কলিজা খামু, গুদ্দা খামু, নলি খামু, বট খামু। এখন তো তোমার জন্য কিছুই খাইতে পারলাম না। এই সবই যেহেতু খাবি, তাহলে গরুর গোবর আছে না, এটি বাদ রাখবি, এটিও খাইস। গোবরকে খাওয়া যায়? তুই সব পারবি, তুই যে রাক্ষস বুঝোস না, নারে বুড়ি সব সাফা করে দিতেছস, গোবর খাইলে ক্ষতি কি? শয়তান জানি কোথাকার। দেখছস তোর বাপি কি বলে গেল? ঠিকই বলছে।